আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক হ্যাকস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আমাদের আজকের টিউটোরিয়ালে IPv6 অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে IPv4 অ্যাড্রেস নিয়ে আলোচনা করেছি এবং একটা ভিডিওতে আমরা IPv4 অ্যাড্রেসের এক্সজশন প্রবলেমটা দেখিয়েছিলাম। তো এক্সজশন প্রবলেমটাকে ওভারটেক করার জন্য অলরেডি নেট, সিআইডিআর, প্রাইভেট অ্যাড্রেস এই কনসেপ্টগুলো অলরেডি এস্টাবলিশ হয়েছে, কিন্তু তারপরেও এইটা হচ্ছে সাময়িকভাবে এই প্রবলেম থেকে ওভারকাম করার কিছু টেকনিক, কিন্তু আলটিমেটলি আমাদেরকে IPv6 অ্যাড্রেসেই মাইগ্রেট করতে হবে। যেহেতু IPv4 অ্যাড্রেসের স্পেসটা খুবই কম, সেহেতু আমাদেরকে IPv6 অ্যাড্রেসে মাইগ্রেট করতে হবে। তো CCNA এর এই 200 and 301 এই সিলেবাসে যে টপিকগুলো আছে তার ভিতরে IPv6 অ্যাড্রেস নিয়ে বেশ কয়েকটা টপিক এখানে আছে। আমরা যদি দেখি 1.8 এ আছে কনফিগার এন্ড ভেরিফাই IPv6 অ্যাড্রেসিং অ্যান্ড প্রিফিক্স। এখানে মূলত IPv6 অ্যাড্রেসটা কি, এটা রিপ্রেজেন্টেশনটা কীরকম এবং এটা কীভাবে কনফিগার করতে হয়, এটা প্রিফিক্স কীরকম, এইগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। 1.9 এ IPv6 অ্যাড্রেসের যে বিভিন্ন ধরনের টাইপস আছে, যেমন গ্লোবাল ইউনিকাস্ট, ইউনিক লোকাল, লিঙ্ক লোকাল, এনিকাস্ট, মাল্টিকাস্ট, এবং একটা টেকনিক আছে সেটা হচ্ছে মডিফাইড UI64। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। এবং পরবর্তীতে বিভিন্ন অপারেটিং সিস্টেম যে আছে, উইন্ডোজের আছে, ম্যাকের আছে, লিনাক্সের আছে, এগুলোতে কীভাবে IPv6 অ্যাড্রেস বা IPv4 অ্যাড্রেস এখানে ইনক্লুডেড আইপিগুলো কনফিগার করতে হয় সেটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। তারপর 3.3-তে কনফিগার অ্যান্ড ভেরিফাই IPv4 and v6 স্ট্যাটিক রাউটিং। সো একটা লাইনে এখানে বিভিন্ন ধরনের স্ট্যাটিক রাউটিং আছে, ডিফল্ট রাউট, নেটওয়ার্ক রাউট, হোস্ট রাউট, ফ্লোটিং রাউট। সো এইগুলোর ভিতরে v4 এবং v6 দুটার জন্য স্ট্যাটিক রাউট নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তো IPv6-এ এই সিলেবাসে শুধুমাত্র স্ট্যাটিক রাউটিংটাই দেখানো হবে। ডাইনামিক রাউটিং শুধুমাত্র IPv4 এর জন্য, তাও OSPF, কিন্তু IPv6 এর জন্য কোনো রকম ডাইনামিক রাউটিং এই সিলেবাসে নেই। তো আমরা মোটামুটি আমাদের পরবর্তী ভিডিওগুলোতে বা এই ভিডিওতে আমরা মোটামুটি IPv6 এর এইখানে যে টপিকগুলোর কথা বলা হয়েছে আমরা এগুলো কভার করার চেষ্টা করব। তো চলুন আমাদের ভিডিও শুরু করি। তো আমরা যদি একটু রিভিউ করি আমাদের আগের ভিডিওতে IPv4 নিয়ে অলরেডি আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, সেইখানে আমরা IPv4 অ্যাড্রেসটা কীরকম সেটা নিয়ে আলোচনা করেছি। তো এখানে স্ক্রিনে আমরা একটা ভিডিও IPv4 অ্যাড্রেস দেখতে পাচ্ছি, যেমন 192.168.0.1। এটা একটা IPv4 অ্যাড্রেস। তো এইটা ডটেড ডেসিমেলে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং এটাতে আসলে 32টা বাইনারি বিট আছে। আমরা বাইনারির প্রতিটা ডিজিটকে আসলে একটা করে বিট বলছি। তাহলে IPv4 অ্যাড্রেস অ্যাকচুয়ালি 32টা বিটের একটা কম্বিনেশন, এবং প্রতি 8টা বিটকে আমরা ডট দিয়ে সেপারেট করে আমরা রিপ্রেজেন্ট করি ডটেড ডেসিমেলে, এবং এই প্রতি 8টা বিটকে বলা হচ্ছে এক একটা অক্টেট। তাহলে এখানে টোটাল 4টা অক্টেট আছে, বা এটা 4 বাইট। টোটাল IPv4 অ্যাড্রেসটা 4 বাইটের। সো এইখানে টোটাল অ্যাড্রেস সংখ্যা যে স্পেসটা আছে আমরা অলরেডি দেখে এসেছি আগে, এখানে টোটাল অ্যাড্রেস সংখ্যা আছে হচ্ছে 4.29 বিলিয়নের মতো, যেটা হচ্ছে খুবই লিমিটেড একটা নাম্বার। যদিও 4.29 অনেক মনে হচ্ছে, কিন্তু এটার যে বিভিন্ন ধরনের অ্যাড্রেসের যে অ্যাসাইনমেন্টগুলো, যে ক্লাসফুল বা পরবর্তীতে সিআইডিআর আসছে, যেভাবে অ্যাসাইন করা হয় আসলে ওই অনুযায়ী দেখা যাচ্ছে অনেক অ্যাড্রেস, এত সংখ্যক অ্যাড্রেস থাকলেও আসলে প্রতিটা হোস্ট মেশিনকে আলাদা আলাদাভাবেও দেওয়া যাচ্ছে না, একটা করে ব্লক নেটওয়ার্ক ধরে দিতে হচ্ছে, যে কারণে এই অ্যাড্রেস 4.29 বিলিয়ন হলেও এখান থেকে খুব কম, মানে ওই 4.29 সংখ্যক হোস্টকে আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। যেটা হচ্ছে নেটওয়ার্ক অনুযায়ী দিতে হচ্ছে, অর্গানাইজেশনকে একটা ব্লক দিয়ে দিতে হচ্ছে, ওইখানে সে তার মতো করে ইউজ করছে। কিছু আইপি ফ্রি থাকতেছে, কিছু রিজার্ভের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে, কিছু আসলে পারপাসে যেমন R&D পারপাসে রাখা হয়েছে। সো এই নাম্বারটা আসলে খুবই লিমিটেড, যে কারণে আসলে IPv4 অ্যাড্রেস অলরেডি এক্সস্টেড এবং নতুন IPv6 অ্যাড্রেসের দিকে আসলে ওয়ার্ল্ড এখন মুভ করছে। তো আমরা যদি IPv6 অ্যাড্রেস দেখি, তো স্ক্রিনে যে অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা IPv6 অ্যাড্রেস।
যদিও এখানে একটু হিজিবিজি লাগছে, অনেক বড় লাগছে আইপিভি কম্পারেটিভ, যদি আমরা IPv4 এর সাথে কম্পেয়ার করি v6 অ্যাড্রেসটা এখানে অনেক বড় এবং অনেক হিজিবিজি লাগতেছে। কিন্তু আমরা ভিডিওর শেষের দিকে আসলে এটার কিছু টেকনিক আমরা দেখব, এটাকে আরও কীভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় এবং এটার মিনিংটা কি, অ্যাড্রেসটা এরকম কেন হচ্ছে বা এটার ভিতরে আসলে কি আছে, আমরা এই ভিডিও জুড়ে আমরা এই আলোচনাটাই করব। তার আগে আমরা যদি একটু IPv4 এর সাথে IPv6 এর একটা কম্প্যারিজন যদি করতে চাই, IPv4 অ্যাড্রেস আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে IPv4 অ্যাড্রেস আর ডান পাশে হচ্ছে IPv6 অ্যাড্রেস। সো দুইটা রিপ্রেজেন্টেশন নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্ট। IPv4 অ্যাড্রেসটা রিপ্রেজেন্ট করা হয় ডটেড ডেসিমেলে, ডেসিমেল কিছু নাম্বারকে আসলে ডট দিয়ে এখানে ডট দিয়ে সেপারেট করে রিপ্রেজেন্ট করা হয়। আর IPv6 এর এই রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি হেক্সাডেসিমেল, মানে এখানে হেক্সাডেসিমেল কিছু ডিজিট দেখতে পাচ্ছি, আর এখানে শুধুমাত্র ডেসিমেল না, এখানে হেক্সাডেসিমেল ডিজিটগুলো আছে। আর এখানে IPv4 অনলি নিউমেরিক মেথড, IPv4 অনলি নিউমেরিক মেথড, শুধুমাত্র এখানে ডেসিমেল নাম্বার আমরা দেখতে পাচ্ছি। আর IPv6 হচ্ছে আলফা নিউমেরিক মেথড। সো হেক্সাডেসিমেলের যে ডিজিট এখানে মানে আলফাবেটও থাকে, আবার হচ্ছে নাম্বারও থাকে। সো দুইটা মিলে হচ্ছে আলফা নিউমেরিকের একটা মেথড দিয়ে এটা রিপ্রেজেন্ট করা হয়। IPv4 অ্যাড্রেস হচ্ছে 32 বাইনারি বিটস হচ্ছে IPv4 অ্যাড্রেসে, আর কম্পারেটিভলি IPv6 এ আছে হচ্ছে 128টা বাইনারি বিট আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে 32টা IPv4 এ আর IPv6 হচ্ছে 128টা, তার মানে হচ্ছে 4 গুণ। সো 4 গুণ বেশি বাইনারি বিট লাগছে IPv6 এ। আর IPv4 অ্যাড্রেসটা আসলে ডট দিয়ে সেপারেট করা হয়, যেখানে IPv6 অ্যাড্রেস হচ্ছে কোলন দিয়ে সেপারেট করা হচ্ছে। IPv4 অ্যাড্রেসের টোটাল অ্যাড্রেস সংখ্যা হচ্ছে 4.29 বিলিয়ন অ্যাড্রেস, আর IPv6 এর অ্যাড্রেস সংখ্যা হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটা আমি বলতে পারবো না এভাবে। সো এখানে আসলে কি পরিমাণ অ্যাড্রেস আছে এটা আমরা হয়তো এখন গুনতেই পারছি না। আমরা যদি IPv4 এর সাথে একটু কম্পেয়ার করি, নিচে দেখতে পাচ্ছেন যে এখানে উপরেরটা হচ্ছে IPv6 এর টোটাল নাম্বার অফ অ্যাড্রেস, আর IPv4 এর টোটাল নাম্বার অফ 4.29 বিলিয়ন, এটা আসলে এক কোনায় পড়ে আছে। সো বুঝতেই পারছেন এটার বিশালতা কতটুকু, এটা কি পরিমাণ অ্যাড্রেস এই IPv6 এর ভিতরে আছে। আমরা IPv4 অ্যাড্রেসটাকে আমরা খুব সহজেই উচ্চারণ করতে পারি, যেমন 4,294,967,296। সো এটা হচ্ছে আমরা খুব ইজিলি বলতে পারছি এবং এগুলো আমরা টার্মগুলো সবাই জানি। কিন্তু IPv6 এর ক্ষেত্রে আসলে আমরা এই টার্মগুলো হয়তো দেখিও নি, কখনো শুনিও নি। যেমন 340 আনডেসিলিয়ন, 282 ডেসিলিয়ন, 366 ননিলিয়ন, 920 অক্টেলিয়ন, 938 সেপ্টেলিয়ন, 463 সেক্সটিলিয়ন, 463 কোয়ান্টিলিয়ন, 374 কোয়াড্রিলিয়ন, 607 ট্রিলিয়ন, 431 বিলিয়ন, 768 মিলিয়ন, 211,000 and 456। তো আমরা এখানে খুব বেশি হলে, আমি যতদূর জানি, আমি ট্রিলিয়ন পর্যন্ত হয়তো আমি ইউজ করি বা এটা হয়তো খুব কমনলি দেখি, কিন্তু এর বেশি কোয়াড্রিলিয়ন, কোয়ান্টিলিয়ন এই জিনিসগুলো হয়তো আমরা গুগলে সার্চ করলে তারপরে দেখতে পারি, বাট কমনলি ইউজ হয় না। তো এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা আরও এভাবে বলতে পারি, যেমন এখানে 340 ট্রিলিয়ন 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 ট্রিলিয়ন, 3বার যদি আমরা ট্রিলিয়ন বলি তাহলে এটা রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এই পরিমাণ অ্যাড্রেস আসলে IPv6 এ আছে। সো IPv4 এর তুলনায় যদিও বাইনারি বিট 4 গুণ, কিন্তু 4.29 বিলিয়ন ইন্টু 4 তাহলে কত হতো, 16 বা 17 বিলিয়ন হতো। কিন্তু IPv6 আসলে 17 বিলিয়ন না, এটা আসলে এর থেকে অনেক 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 বেশি। এর কারণ হচ্ছে প্রতিটা বাইনারি বিট বাড়ার সাথে সাথে অ্যাড্রেস সংখ্যা ডাবল হয়ে যায়। যখনই 32 বিট থেকে 33 হয়ে যায় তখনই আসলে 4 ইন্টু 2, 33 থেকে 34 হলে এই যে 8.4 আসবে, তাহলে 8.4 ইন্টু 2, এইভাবে প্রতিটা বাইনারি ডিজিট বাড়ার সাথে সাথে এখানে IPv6 এর অ্যাড্রেস ডাবল হচ্ছে। তাহলে 128 পর্যন্ত যেতে যেতে আমরা আসলে সেটা গুনতেই পারছি না। তো IPv4 থেকে আমরা দেখতে পাচ্ছি IPv6 এ চলে আসছে।
সো তাহলে কি IPv4 v5 নামে কিছু ছিল, আইপির ইন্টারনেট প্রোটোকলের ভার্সন 5 কি আসলে কিছু ছিল? হ্যাঁ, আইপি ভার্সন 5 নিয়ে রিসার্চ হয়েছিল এবং সেটাও একটা ভার্সন নিয়ে একটা অ্যাড্রেসের একটা স্কিম ছিল। মেইনলি এটা নিয়ে আমরা যদি সংক্ষেপে একটু দেখি, এটার নাম ছিল ইন্টারনেট স্ট্রিম প্রোটোকল, বা এটাকে সিম্পলি এসটি বলা হতো। এটা মেইনলি অ্যাপল, নেক্সট, সান মাইক্রোসিস্টেম তারা একটা এক্সপেরিমেন্ট হিসেবে নিয়েছিল। তারা ভয়েস এবং ভিডিওর যে ডাটাগুলো আছে বা স্ট্রিমিংয়ের যে ডাটাগুলো আছে, মেইনলি ওইটাকে ফোকাস করে এই প্রোটোকলটাকে তারা ডেভেলপ করেছিল। কিন্তু এখানে যে প্রবলেমটা আছে, এটাও আসলে 32 বিটস নিয়েছিল। এখানে আইপি ভার্সন 5এও 32টা বাইনারি বিট নিয়েছিল, যে কারণে অ্যাড্রেস সংখ্যা আসলে খুব একটা বাড়েনি। IPv4-এ যা ছিল IPv5-এও তাই। এই কারণে এটা আসলে কখনো আলোর মুখ দেখেনি এবং এটা থিওরিটিক্যালি রয়ে গেছে, কিন্তু কখনো এটা আলটিমেটলি স্ট্যান্ডার্ড হিসেবে কখনো এটা পরিচয় পায়নি। তার আগে IPv6 চলে আসছে এবং v6টাই সবাই গ্রহণ করেছে। তো আমরা এখন IPv6টা নিয়ে আরেকটু ডিটেল আলোচনা করি। সো এটা হচ্ছে আমাদের IPv6 অ্যাড্রেস এবং উপরে আমরা দেখতে পাচ্ছি এটা একটা IPv4 অ্যাড্রেস। IPv4-এ আমরা প্রতিটা এখানে 4টা অক্টেট ছিল। সো একটা এখানে ডেসিমেল যে আমরা নাম্বারটা দেখছি, যেমন 192, এইটা একটা অক্টেট। একটা অক্টেট মানে হচ্ছে এখানে 8টা বাইনারি বিট আছে। তো হ্যাঁ, এই IPv6-এর ক্ষেত্রে এখানে প্রতিটা যে পোর্শন দেখতে পাচ্ছি কোলন দিয়ে যে সেপারেট করা হয়েছে, 4টা করে হেক্সাডেসিমেলের ডিজিট দেখতে পাচ্ছি। এই 4টা হেক্সাডেসিমেল ডিজিট নিয়ে একটা কোয়াড্রেট বলা হয়। এটাকে কোয়াড্রেট বলা হচ্ছে এই কারণে, কারণ এই কোয়াড্রেটের যে প্রতিটা যে হেক্সাডেসিমেল ডিজিট, এগুলোকে একটা আসলে নিবল বলা হয়। সো একটা নিবলে থাকে 4টা করে বাইনারি বিট। তাহলে একটা কোয়াড্রেটে 4টা নিবল আছে, তার মানে হচ্ছে 16টা বাইনারি ডিজিট আছে। তাহলে এইরকম কোয়াড্রেট আছে টোটাল IPv4 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেসে 8টা। তাহলে 8টা কোয়াড্রেটে 8 × 16 সমান হচ্ছে 128। তাহলে এইভাবে 128টা বাইনারি বিট এই অ্যাড্রেসের ভিতরে আসলে আছে। তো আমি এখানে বাইনারি বিটগুলোকে অক্টেটের মতো করে সাজিয়েছি। এখন রিপ্রেজেন্টেশনটা কেন এরকম হেক্সাডেসিমেলে আসলো, এটা আসলে আমি খুব একটা ব্যাখ্যা পাই না, বাট নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছি। এরকম যে দেখা গেছে যে এইগুলোকে যদি আমরা বাইনারি IPv4-এর মতো রিপ্রেজেন্ট করতাম, তাহলে কি হতো, 8টা করে যদি আমি নেই, 8টা করে নিলে এখানে দেখা যাচ্ছে 32.1 এরকম করে একটা রিপ্রেজেন্টেশন পাচ্ছি, যেখানে অনেকগুলো ফিল্ড আছে। কয়টা ফিল্ড আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 15 16। তো 16টা ফিল্ড লাগতেছে এখানে, 16টা মানে 16টা অক্টেট লাগতেছে। 16টা অক্টেট দিয়ে এই অ্যাড্রেসটাকে রিপ্রেজেন্ট করা লাগতো। তো 16টা অক্টেট দিয়ে যখন রিপ্রেজেন্ট করা লাগতো, প্রতিটা অক্টেটে এখানে ম্যাক্সিমাম ডেসিমাল নাম্বার আসতে পারতে হচ্ছে 255 করে। তাহলে 16টার জন্য আমাদের এখানে 16 × 3 48টা ডিজিট ম্যাক্সিমাম লাগতে পারে, যেখানে IPv6-এ লাগতেছে কয়টা? 4 × 8 32টা। 48টার জায়গায় 32টা ডিজিট দিয়ে আমরা কভার করতে পারতেছি। আবার v6-এ কিছু শর্টেনিংয়ের কিছু টেকনিক আছে, অ্যাড্রেস আরও ছোট করা যায়। সো এইসব কারণে আসলে এই রিপ্রেজেন্টেশনটা করা হয়েছে হচ্ছে হেক্সাডেসিমেল দিয়ে। তো হেক্সাডেসিমেল এখানে আমরা যে কনভার্সনটা আমরা এখানে দেখলাম 2001 থেকে যে 16টা বাইনারি ডিজিট পেলাম, বা এই পুরো IPv6-এর অ্যাড্রেস থেকে যে 128টা বাইনারি বিট পেলাম, এটার যে কনভার্সন বাইনারি থেকে হেক্সাডেসিমেলের, এটা আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি ম্যাক অ্যাড্রেসের ভিডিওতে আমরা ডিটেল কনভার্সন নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি এখানে খুব বেশি আলোচনা করব না, যতটুকু দরকার ততটুকুই করব। বাকিটা যদি কেউ ডিটেল কনভার্সনটা দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে সেই কনভার্সনের ভিডিওটা আশা করি দেখে আসবেন। তো এই IPv6 অ্যাড্রেস, সো এইখান থেকে আমরা যদি এখন একটু কনভার্সন যদি আমরা দেখতে চাই, আমরা একটা কোয়াড্রেট নেই। এই কোয়াড্রেটটা হচ্ছে একটা হেক্সাডেসিমেলের, এখানে 4টা ডিজিট আছে। আমরা এটা থেকে বাইনারি কিভাবে পেতে পারি, আমরা সেই কনভার্সনটা এখন একটু দেখব। তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এটা যে একটা হেক্সাডেসিমেল ডিজিট, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে 0x লিখতে পারি। দেখা গেছে যে 2001 প্রথম যেটা ছিল, প্রথমটাতে যদি আমরা লিখতাম, এটাকে আমি আসলে ডেসিমেলও বলতে পারি,
আবার হেক্সাডেসিমালও বলতে পারি। কাজে এটাকে বোঝার জন্য, যেটা একটা হেক্সাডেসিমাল, এটার জন্য আমরা হেক্সাডেসিমাল বোঝানোর জন্য এর আগে 0x দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সিমিলারলি ডেসিমেলের জন্য 0d, তারপরে বাইনারির জন্য 0b, এইভাবে দিয়ে আমরা বাকি ডিজিটগুলো লিখতে পারি, তাহলে বোঝা যাবে যে এটা হেক্সাডেসিমাল নাকি ডেসিমাল নাকি বাইনারি। সো 0db8 এটা একটা হেক্সাডেসিমালের একটা কম্বিনেশন বা এটা একটা কোয়াড্রেট। তো এইটাকে আমরা এখন বাইনারিতে কনভার্ট করব। সো আমাদের প্রথম স্টেপ হচ্ছে এই প্রত্যেকটা যে ডিজিট আছে এখানে, যে হেক্সাডেসিমালের যে 4টা ডিজিট আছে, এগুলোকে আমরা স্প্লিট করে ফেলবো, আলাদা আলাদা করে ফেলবো, মানে প্রতিটা নিবলকে আমরা 4 ভাগে ভাগ করে ফেলবো এখানে। সো মানে এই নিবলগুলোকে এখন আলাদা করে ফেলছি এবং প্রতিটাই হচ্ছে এখানে হেক্সাডেসিমাল করে। আমাদের যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে এই যে হেক্সাডেসিমালের যে প্রতিটা ডিজিট আছে এগুলোকে আমরা এখন ডেসিমেলে কনভার্ট করে ফেলবো। সো ডেসিমেলে কনভার্ট করতে গেলে আমরা জানি যে আমরা হেক্সাডেসিমালে ডিজিট থাকে টোটাল হচ্ছে 16টা, তো ডেসিমেলে থাকে 10টা, 0 থেকে 9। সো হেক্সাডেসিমালে থাকে 0 থেকে 9 পর্যন্ত থাকছে, এরপরে 10 থেকে 15 পর্যন্ত ABCDEF এরকম হয়ে যাচ্ছে। তো আমরা বাম পাশে কনভার্সনটা দেখতে পাচ্ছি। সো এই কনভার্সন ফলো করে যদি আমরা এখানে লিখি, তাহলে 0-র জন্য হচ্ছে হেক্সাডেসিমালের 0 মানে ডেসিমেলের 0, হেক্সাডেসিমালের D মানে হচ্ছে ডেসিমেলের 13, হেক্সাডেসিমালের B মানে ডেসিমেলের 11, হেক্সাডেসিমালের 8 ডেসিমেলের 8। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা এখন সংখ্যাগুলো পেয়ে গেলাম যেগুলো হচ্ছে ডেসিমেল। তো আমাদের পরের স্টেপটা হচ্ছে এই ডেসিমেলগুলোকে আমরা এখন বাইনারিতে কনভার্ট করব, যেটা আমরা অলরেডি IPv4 অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা করে আসছি। সো এটা আমাদের জন্য খুব ইজি। সো আমরা এখন যদি এটাকে ডেসিমেল থেকে আমরা যদি এখন বাইনারিতে কনভার্ট করতে যাই, তাহলে আমরা ইজিলি পেয়ে যাব। যেমন 0-র জন্য 4টা 0 এখানে, 13-এর জন্য 1101, এইভাবে আমরা কনভার্ট করে ফেললাম। তাহলে আলটিমেটলি আমার কি হলো, এখন ওই যে আমার 0db8 যে হেক্সাডেসিমালটা ছিল সেটার আমরা এখন বাইনারি রিপ্রেজেন্টেশনটা পেয়ে গেলাম। সো এই টেকনিকটা ফলো করে আমরা হেক্সাডেসিমাল থেকে আমরা আসলে বাইনারিতে কনভার্সন করতে পারি। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা কোয়াড্রেট নেই E33, এটাকে আমরা প্রথমে কি করব, আমাদের প্রথম স্টেপ হচ্ছে এটাকে আমরা স্প্লিট করব, হেক্স ডিজিটগুলোকে স্প্লিট করব। তারপরের স্টেপটা হচ্ছে এই হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। এর পরের স্টেপ হচ্ছে ডেসিমেল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করব। ফাইনালি আমরা আমাদের বাইনারির যে 16টা এই কোয়াড্রেটের জন্য যে 16টা ডিজিট আছে বাইনারি, সেই 16টা ডিজিট আমরা পেয়ে গেলাম। সো এইভাবে আমরা যদি পুরো অ্যাড্রেসটাকে যদি আমরা কনভার্ট করি, তাহলে আমরা ডেসিমেলের জন্য আমি আসলে ওই IPv4 এর মতো করে এখানে লিখলাম, আর এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা এই রিপ্রেজেন্টেশনটা আসলে পাই। সো যেটা দেখাচ্ছিলাম, ওই বাইনারিতে যদি আমরা এটাকে টোটালটাকে যদি আমরা ডেসিমেলে রিপ্রেজেন্ট করতে চাইতাম, ডটেড ডেসিমেল, তাহলে আমাদের এটা অ্যাড্রেসটা অনেক বড় হয়ে যেত। হ্যাঁ, সো যে কারণে এটা আমরা এখন হেক্সাডেসিমেলে করছি। তো এই হচ্ছে আমাদের IPv6 অ্যাড্রেসটা। আসলে এই ভিডিওতে আমি খুব বেশি দূর যাইনি, আমি শুধুমাত্র এখানে আমাদের যে অ্যাড্রেসটা আছে IPv6 এর যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কীরকম, এটার ভিতরে আসলে কি আছে, এইটার ভিতরে বাইনারিগুলো কিভাবে থাকে, কতগুলো বাইনারি বিট আছে, সেই বিষয়টা নিয়ে আমি আসলে আলোচনা করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা IPv6 এর আরও ডিটেল আলোচনা করব, অ্যাড্রেসটাকে কিভাবে শর্ট করা যায় এবং এটা কি কি টাইপস আছে, আমরা এই সিলেবাসে যতটুকু আছে ইনশাআল্লাহ সবগুলো কভার করার চেষ্টা করব। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। সো নেক্সট ভিডিও আমরা খুব শীঘ্রই দিয়ে দিব এবং আশা করি সেই ভিডিওগুলো দেখবেন। IPv6 আসলে অনেকের কাছে এখন পর্যন্ত অনেক ক্রিটিক্যাল মনে হয়, ইনফ্যাক্ট আমার কাছে অনেক ক্রিটিক্যাল মনে হয়েছিল, কিন্তু এই আসলে খুব ক্রিটিক্যাল না। এগুলো আসলে বুঝতে পারলে, আপনি যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যেটা অনেক ইজি, ইভেন IPv4 থেকে ওইটা বেশি ইজি। সো আশা করি ভিডিওগুলো দেখার পরে কিছুটা হলেও ধারণা পাবেন IPv6 নিয়ে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার কথা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।